তোমাদের রিলেশনশিপে একটা ডিস্টেন্স এসছে, তোমরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করেছো, কিছু কারণে তোমরা আলাদা হয়ে গেছো, ব্রেকআপ হয়তো হয়নি। এই মানুষটা এখন একটু একা নিজের সাথে সময় কাটাতে চায়, একটু ব্রেক নিয়েছে, ব্রেক ফ্রম এভরিথিং। তো আবার থেকে তোমাদের রিলেশনশিপটা স্টার্ট হবে, তোমরা আবার একে অপরের সাথে এগিয়ে যাবে এবং বেশ ভালোই চলবে। অনেক সময় আমরা একটা এমন সম্পর্কতে জড়িয়ে যাই যেখানে আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে যায়। একটা মানুষ যাকে আমি খুব ভালোবাসি, সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে এবং সে আবার ফিরে আসবে কি না, বা সেই মানুষটাও কি আমার কথা ভাবছে, এটা ভেবে ভেবে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এক একটা দিন কাটানো মুশকিল হয়ে যায়। কিন্তু প্রশ্নটা এখানেই উঠে আসে যে এই মানুষটার জন্য কি অপেক্ষা করা উচিত? এই মানুষটা কি আমাদের ভালোবাসা ডিজার্ভ করে? এই মানুষটা আমাকে নিয়ে ভাবছে কি ভাবছে না, এটা কি আমার জানার প্রয়োজন আছে? আজকে এই সব বিষয় নিয়েই চর্চা করব, আর এই সব কিছুরই উত্তরটা দেবে আমার ফেভারিট ট্যারো কার্ড। এই ট্যারো কার্ডের উপরে আমি খুব বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের ট্যারো কার্ডের মাধ্যমেও অনেক সময় উত্তর দেয়। যদি এই ভিডিওটা তোমার সামনে হঠাৎ এসে থাকে তাহলে বুঝে নেবে যে এই রিডিংটা তোমার জন্য। এটা টাইমলেস রিডিং, তুমি যে কোনো সময় এই ভিডিওটা দেখতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের এই কার্ড রিডিংটা করব সেই একইভাবে। তোমাদের সামনে স্ক্রিনে দুটো কার্ড থাকবে, তোমাদের যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে হবে। যেই কার্ডটা তোমার মন বলছে, যেই কার্ডটা তোমাকে বেশি নিজের দিকে টানছে, তুমি সেই কার্ডটা সিলেক্ট করতে পারো আর তার রিডিংটা দেখতে পারো। এবং আমি আগেও বলেছি, যদি তুমি কনফিউজ হয়ে যাও, তুমি যদি কার্ড চুজ না করতে পারো তাহলেও কোনো অসুবিধা নেই, তুমি দুটো রিডিংই দেখতে পারো। কিন্তু দেখে নিও যেই রিডিংয়ে তোমার পরিস্থিতিটা বেশি ভালো ম্যাচ করছে সেই রিডিংটা তোমার, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমাদের সামনে দুটো কার্ড আছে, এটাকে চুজ করো, 10 সেকেন্ড সময় নাও, চোখ বন্ধ করো আর তারপরে এটা রিডিংটা দেখো। আমি যে রিডিংটা স্টার্ট করব সেটা হচ্ছে কার্ড 1-এর রিডিং। ওকে, তো আমি যেটা রিডিংটা স্টার্ট করব সেটা হচ্ছে কার্ড 1-এর। তো কার্ডস আমি হাতে নিয়ে নিয়েছি, শাফল করব। তো কার্ড 1 যারা চুজ করেছো তারা একটু চোখটা বন্ধ করো, বিশ্বাস করো, পজিটিভ থাকো, যে মানুষটার কথা ভাবছো তাকে নিয়ে পজিটিভ থাকো। আশা করছি পজিটিভ কার্ডই আসবে। তো প্রশ্নটা হলো যে তুমি যেমন তার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে কিনা, এবং সে কি আবার ফিরে আসবে। এই কার্ডটা এসছে, দেখা যাক। ওকে, তো কার্ডটা এসছে দি হারমিট, কার্ড 1। তো এই কার্ডটা কি বলে সেটা নিয়ে এখন ডিসকাস করব। দেখো, যারা কার্ড 1 চুজ করেছো তারা যে এই প্রশ্নটা যদি করো যে এই মানুষটা কি আমার কথা ভাবছে কিনা, বা এই মানুষটা কি আবার ফিরে আসবে কিনা, দেখো সত্যি বলতে তুমি যেই মানুষটার কথা অ্যাকচুয়ালি ভাবছো এই মানুষটাকে আমি আমি মানুষটাকে জাজ করব না, মানে মানুষটার ব্যাপারে খারাপ কিছু বলবো না। কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে না, রিয়েলি সরি, মানে এই মানুষটা এই মুহূর্তে কিন্তু তোমার কথা ভাবছে না, ওর কারেন্ট ফিলিংয়ে কিন্তু ও তোমার কথা ভাবছে না। মেবি তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স এসছে, তোমাদের রিলেশনশিপে একটা ডিস্টেন্স এসছে, তোমরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করেছো, কোনো কারণে হয়তো কথা বলা বন্ধ করেছো। এবার তোমার পার্টনার যার কথা তুমি ভাবছো ও একটু একা থাকতে চায়, হারমিট মোডে চলে গেছে, একটু একা থাকতে চায়, ও নিজের উপরে একটু ফোকাস করছে, নিজেকে চেনার চেষ্টা করছে, নিজেকে ডিসকভার করার চেষ্টা করছে, নিজেকে বোঝার চেষ্টা করছে। ওর এখন কাউকে চাই না, এমনই এই কার্ডটা বলছে। এই মানুষটা
এখন একটু নিজে একা নিজের সাথে সময় কাটাতে চায়। এরকমও হতে পারে যে তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন ডিস্টেন্সে চলে গেছে, একটু দূরে চলে গেছে, একটু ব্রেক নিয়েছে, ব্রেক ফ্রম এভরিথিং, এরকম হয়তো তোমাদের পরিস্থিতিতে হতে পারে। বা তোমরা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও, বাট ব্রেকআপ হয়তো হয়নি, তোমাদের মাঝখানে হয়তো ব্রেকআপ হয়নি, কিছু না বলেই ও একটু ডিস্টেন্সে চলে গেছে, বা তোমাকে এখনো কিছু ক্লিয়ারলি বলছে না, বাট তোমাকে একটু অ্যাভয়েড করছে, ইগনোর করছে। এমন যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে মনে রেখো যে এই মানুষটা একটু একা থাকতে চাইছে, ওর এখন ইচ্ছে নেই তোমার সাথে কথা বলার, বা ও এখন লাভ রিলেশনশিপ নিয়ে বা বিয়ে নিয়ে এগুলো কিচ্ছু নিয়ে ভাবতে চায় না, ও একটু নিজের মধ্যে নিজের সাথে থাকতে চায়। কিন্তু এইটা কিন্তু একটা টেম্পোরারি, মানে এমন নয় যে ও বছরের পর বছর এরকম থাকবে, একটু সময় চাইছে, একটু সময়ের পরে ও নিজের থেকেই হয়তো তোমার সাথে এসে কথা বলবে। এটা একদম খারাপ কিছু আমি বলবো না এই কার্ডের মধ্যে, বাট এই পার্টনারটা যে আছে তোমার, সে এখন একটু নিজের সাথে থাকতে চাইছে, নিজের জন্য। আর অনেক সময় এটা প্রয়োজন লাইফে, অনেক সময় না লাইফে আমাদের একটু ব্রেক নিতে লাগে, সব কিছুর থেকে একটু ব্রেক নিতে লাগে। তার মানে এটা নয় যে আমি কাউকে ভালোবাসি না বা আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছি না। অনেক সময় মানুষ মেন্টালি একটু টায়ার্ড হয়ে যায়, ডিপ্রেস হয়ে যায়, তখন তার কারোর সাথেই ভাল লাগে না, কারোর কথা শুনতেও ভাল লাগে না। তো এমন এটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও বলতে পারি, এটা তোমার পার্টনারের ব্যাপারে দেখাচ্ছে, বা এটা অনেকজনের সাথে হতে পারে যেটা তোমার সাথে ম্যাচ করে যায়। মানে এরকম তুমি হয়তো হয়ে গেছো, তুমি হয়তো হারমিট মোডে চলে এসছো, তুমি হয়তো তোমার পার্টনারের দিকে যেতে চাইছো না, এখন কথা বলতে চাইছো না, তুমি একটু শান্ত একা থাকতে চাইছো। এটা তোমার সাথেও কিন্তু হতে পারে, এটা রিভার্সও হতে পারে, তোমার সাথেও কিন্তু এটা ম্যাচ করতে পারে। তো যাই হোক, কার্ড নাম্বার 1, তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে এই মুহূর্তে তো না, তোমার পার্টনার আপাতত একটু ব্রেক নিতে চায় সব কিছুর থেকেই, নিজে একা নিজের সাথে একটু সময় কাটাতে চাইছে, এটাই কার্ড 1 বলছে। এবার আমি কার্ড 2 এর রিডিংটা করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো এবার কার্ড 2 এর রিডিংটা করব। যারা যারা কার্ড নাম্বার 2 সিলেক্ট করেছো তাদের রিডিং আমি স্টার্ট করছি। সবাই পজিটিভ থাকো, নিজের পার্টনারকে নিয়ে পজিটিভ ভেবো। এই কার্ডটা এসছে, দেখা যাক। কার্ড তোমাদের সামনেই বার করছি, জানি না কেন কার্ড 1টা নেগেটিভ, কার্ড 2টা পজিটিভ এসছে। অনেকদিন ধরেই দেখছি কার্ড 2টা পজিটিভ আসছে। এস অফ সর্ডস, খুব ভালো কার্ড। তো এই বিষয় নিয়ে চর্চা করব, তো সবাই ভিডিওটা দেখতে থেকো। দেখো, কার্ড 2 যারা যারা সিলেক্ট করেছো তাদের জন্য এস অফ সর্ড এসছে, ঠিক আছে? এটা খুব পজিটিভ একটা কার্ড। তোমাদের উত্তর, যারা যারা এই প্রশ্নটা করেছো যে আমি যার কথা ভাবছি সেও আমার কথা ভাবছে কিনা, বা সে কি ফিরে আসবে কিনা, তো তোমাদের উত্তর হচ্ছে ইয়েস, আ বিগ ইয়েস, একদমই ঠিক, একদমই ইয়েস, এটা হবে। এই মানুষটাও তোমার কথা ভাবছে। এজ অফ সর্ডস, দেখো এখানে দেখাচ্ছে একটা এমনি করে তরবারটা নিয়ে আসছেও, মেঘের মাঝখান দিয়ে হাতটা বার করছে, একটা তোমাকে একটা অফার, নতুন অফার সে দেবে, একটা নতুন বিগিনিং তোমাদের রিলেশনশিপে হতে পারে। যদি তোমরা এখন অবধি সিঙ্গেল থেকে থাকো, মানে তুমি একটা মানুষকে পছন্দ করো, তুমি জানতে চাইছো যে সেও তোমাকে পছন্দ করে কিনা, তো ইয়েস, সেও তোমাকে পছন্দ করে। আর সে হয়তো খুব তাড়াতাড়ি তোমাকে নিজের মনের ফিলিংসটা কিছু না কিছুভাবে ঘুরিয়ে ফিরিয়ে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তোমাকে সেটা বলার চেষ্টা করবে। একটা নতুন অফার নিয়ে তোমার কাছে আসবে, একটা নতুন বিগিনিং। এই কার্ডটা শো করে যে তোমাদের রিলেশনশিপে একটা নতুন বিগিনিং হবে। যদি এমন হয়ে থাকে যে তুমি একটা মানুষকে পছন্দ করতে, ও তোমাকে পছন্দ করতো, বাট কিছু কারণে তোমরা আলাদা হয়ে গেছো, তো আবার থেকে তোমাদের রিলেশনশিপটা স্টার্ট হবে, আবার নতুন একটা রিলেশনশিপ তোমাদের মধ্যে স্টার্ট হবে, তোমরা আবার একে অপরের সাথে এগিয়ে যাবে এবং বেশ ভালোই চলবে। এবার আরেকটা ব্যাপার আছে যে এই মুহূর্তে মেবি তোমাদের রিলেশনশিপে, মানে যারা অলরেডি রিলেশনশিপে আছো, একটু সেপারেট হয়ে গেছো, ডিস্টেন্সে চলে গেছো, অপেক্ষা করছো সেই মানুষটার জন্য, কি সেই মানুষটা ফিরে আসবে কিনা। নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু তোমাদের মাঝখানে অনেক চ্যালেঞ্জেস আছে,
এই চ্যালেঞ্জেসগুলোকে দূর করার জন্য তোমাদের একে অপরের সাথে একটু কথা বলতে হবে, একটু ক্লিয়ার কাট কথা বলতে হবে। ক্লিয়ার কাট কথা বললে অনেক প্রবলেমসেরই সলিউশন বেরিয়ে যায়। আমরা অনেক সময় কি করি না, মানে আমাদের প্রবলেমস 10টা লোককে বলে বেড়াই, কিন্তু যার সাথে প্রবলেমটা হয়েছে তার সাথে ডিসকাস করতে আমরা ভয় পাই বা আমরা ডিসকাস করি না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে ফেস টু ফেস কথা বলো, 10টা লোকের সাথে না বলে নিজের সাথে তার সাথে কথা বলে দেখো, তাহলে অনেকটাই প্রবলেমটা সলভ হয়। এটাই আমরা করতে চাই না। তো চ্যালেঞ্জেস আছে এই রিলেশনশিপে, কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলোকে তোমরা সাথে মিলে এটাকে তোমরা ওভারকাম করতে পারো। কেন কি তোমরা দুজনেই একে অপরের সাথে থাকতে চাইছো। যেমন তুমি ওর কথা ভাবছো, সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবছে, এটা এই কার্ড প্রমাণ করছে। কিন্তু চ্যালেঞ্জেস থাকবে, এটাকে তোমাদের একে অপরের সাথে কথা বলে এটাকে ঠিক করতে হবে। তো আমার তরফ থেকে অল দ্য বেস্ট। আনসার তোমাদের ইয়েস। খুব পজিটিভ কার্ড, কার্ড নাম্বার 2। এই রিলেশনশিপে অনেক পোটেনশিয়াল আছে, একটু এফোর্ট দিতে হবে। কোনো রিলেশনশিপই এত সহজ হয় না। খুব ভালো লাগলো আমার এই কার্ড 2টা রিডিং করে। সবাই তোমরা ভালো থেকো।